Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। আজ আমি ক্লাস 12-এর এশিয়ানদের বই থেকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলনের সাহায্যে আরও কিছু সমস্যার সমাধান করব। আমার পড়ানো তোমাদের কেমন লাগছে বা অঙ্ক সমাধান করার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কি না তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পড়ানো ভালো লাগলে ভিডিওগুলি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ আমি এক্সারসাইজ 6A থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 14 থেকে 20 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের আজকে প্রথম সমস্যা 14 দাগ। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √x প্লাস 3 মাইনাস √x প্লাস 2 সমান ইন্টিগ্রেশন। যেহেতু এখানে ভগ্নাংশের হরে করণীযুক্ত পদ আছে তাই আমি কি করব, লব এবং হরকে করণী নিরসন উৎপাদক দিয়ে গুণ করে দেব। তাহলে ভগ্নাংশটা তখন কত দাঁড়াবে, √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 ডিভাইডেড বাই √x প্লাস 3 মাইনাস √x প্লাস 2 ইন্টু √x প্লাস 3 প্লাস √x প্লাস 2 dx সমান ইন্টিগ্রেশন। লবে যা আছে লিখে দিলাম √x প্লাস 3 প্লাস √x প্লাস 2। হরের ক্ষেত্রে দেখো কীরকম আকারটা দাঁড়াচ্ছে, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তার মানে কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। a স্কোয়ার সমান কত হবে, x প্লাস 3 মাইনাস বি স্কোয়ার সমান কত হবে, x প্লাস 2। যেহেতু ব্র্যাকেট তুলে দিয়েছি সেই জন্য আমরা কত লিখেছি, মাইনাস x মাইনাস 2 dx সমান ইন্টিগ্রেশন √x প্লাস 3 প্লাস √x প্লাস 2। এখান থেকে x আর x কী হয়েছে, পরস্পর এলিমিনেট হয়ে গেছে আর 3 থেকে 2 বাদ গেলে 1 হচ্ছে dx সমান দুটো পদকে বিচ্ছিন্ন করে দিলাম, ইন্টিগ্রেশন √x প্লাস 3 dx প্লাস ইন্টিগ্রেশন √x প্লাস 2 dx। এবার এই দুটো ক্ষেত্রে আমরা পৃথক পৃথক চল পরিবর্তন করছি বা পৃথক চল আমরা ব্যবহার করছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ব্যবহার করছি কত, x প্লাস 3 ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। দেখো রুটের মধ্যে x প্লাস 3 আছে, তার পরিবর্তে আমরা ওয়াই স্কোয়ার ব্যবহার করছি। তাহলে dx সমান কত পাবো, 2y dy। আর দ্বিতীয় ক্ষেত্রে x প্লাস 2 এর পরিবর্তে বসিয়েছি z স্কোয়ার, এখানে dx সমান পাবো 2z dz। এবার এই মানগুলো আমরা এখানে ব্যবহার করব। সমান কত হয়ে যাবে, √x প্লাস 3 সমান কত হবে, ওয়াই স্কোয়ারের বর্গমূল মানে y, আর এখানে dx আছে, dx সমান হবে 2y dy বসিয়ে দিয়েছি, প্লাস ইন্টিগ্রেশন √x প্লাস 2। তাহলে ইন্টিগ্রেশন √x প্লাস 2 সমান কত হবে, z স্কোয়ারের বর্গমূল z, আর এখানে কত আছে, dx আছে। dx এর পরিবর্তে আমরা দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছি, 2z dz বসিয়ে দিয়েছি। কনস্ট্যান্টটা বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন y গুণ করলে ওয়াই স্কোয়ার dy প্লাস এখানেও 2 কনস্ট্যান্ট বেরিয়ে এলো ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টু ইন্টিগ্রেশন z গুণ করলে z স্কোয়ার dz সমান 2 ইন্টু এর ভ্যালু কত হবে, y³ / 3 প্লাস 2 ইন্টু এখানেও এর ভ্যালুটাও, এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাও হবে z³ / 3 প্লাস এখানে c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান 2 এর 3 ইন্টু y³ হবে। y এর মান কত পাবো, যেহেতু ওয়াই স্কোয়ার সমান হচ্ছে কত, x প্লাস 3, তাহলে y সমান হবে x প্লাস 3 হোল টু দি পাওয়ার হাফ। এবার y³ সমান কত হয়ে যাবে, না ঘাতটা 3 দিয়ে গুণ হয়ে যাবে, তখন হবে x প্লাস 3 টু দি পাওয়ার 3 এর 2। সেই জন্য আমরা y³ এর পরিবর্তে এই মানটা ব্যবহার করেছি, প্লাস 2 এর 3 ইন্টু z³। এখান থেকে z স্কোয়ার যদি x প্লাস 2 হয় তাহলে z সমান কত হবে, x প্লাস টু দি পাওয়ার হাফ। এবার এখানেও প্রয়োজন আমাদের z³ সমান কত হয়ে যাবে, x প্লাস 2 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু 3। তার মানে মান দাঁড়াবে x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3 এর 2 প্লাস c। সমাধান করব 15 দাগ। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √4x প্লাস 3 মাইনাস √4x মাইনাস 3। এই সমস্যাটিও যে দেখছি এটা কিন্তু পুরোপুরিভাবে আগের যে সমস্যাটা সমাধান করলাম তার মতো। তাহলে এখানেও ওপরে নিচে কি করব, করণী নিরসন উৎপাদক দিয়ে গুণ করে দেব। সমান ইন্টিগ্রেশন, এখানে শুধুমাত্র করণী নিরসন উৎপাদকে কী হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, √4x প্লাস 3 প্লাস √4x মাইনাস 3 ডিভাইডেড বাই √4x প্লাস 3 মাইনাস √4x মাইনাস 3 ইন্টু √4x প্লাস 3 প্লাস √4x মাইনাস 3 সমান ইন্টিগ্রেশন। লবের কোনো পরিবর্তন হচ্ছে না, √4x প্লাস 3 প্লাস √4x মাইনাস 3 ডিভাইডেড বাই এখানে ফর্ম আছে কত, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, a স্কোয়ার হবে 4x প্লাস 3 মাইনাস বি স্কোয়ার সমান হবে 4x মাইনাস 3 dx সমান ইন্টিগ্রেশন √4x প্লাস 3 প্লাস √4x মাইনাস 3 ডিভাইডেড বাই
এখানে 4x মাইনাস 4x এলিমিনেট হয়ে যাবে, +3 মাইনাসে মাইনাসে +3 সমান 6 dx সমান 1/6 কনস্ট্যান্ট হয়ে গেছে, সেজন্য 1/6 কী হলো ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, ইন্টু ইন্টিগ্রেশন অফ √4x + 3 প্লাস √4x - 3 dx সমান 1/6 ইন্টু কত হবে, এই দুটো পদকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, ইন্টিগ্রেশন √4x + 3 dx প্লাস ইন্টিগ্রেশন √4x - 3 dx। এবার এই দুটো ক্ষেত্রে আমরা পৃথক পৃথক চলরাশি সাবস্টিটিউট করব। প্রথম ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, 4x + 3 পরিবর্তে y², তাহলে এখান থেকে 4dx সমান পাবো 2y dy বা dx সমান হচ্ছে 1/2y dy। আর দ্বিতীয় ক্ষেত্রে 4x - 3 তার পরিবর্তে ব্যবহার করছি z², এখান থেকে পাবো 4dx সমান 2z dz বা dx = ½ z dz। এই মানগুলোকে আমরা এবার এখানে ব্যবহার করে দিই, সমান হবে কত, 1/6 অফ, এখানে ইন্টিগ্রেশন কত আছে √4x + 3, √4x + 3 সমান হবে y, বসিয়ে দিয়েছি, ইন্টু dx এর পরিবর্তে কত হবে, ½ y dy প্লাস এখানেও √4x - 3 সমান হবে z, ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে dx বেরিয়েছে ½ z dz, বসিয়ে দিয়েছি, সমান 1/6 ইন্টু হাফ, ইন্টু এখানে যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে হাফ কেন বেরিয়ে এলো, হাফ হচ্ছে যেহেতু কনস্ট্যান্ট বেরিয়ে এলো, ইন্টু এটা কত হবে y গুণ করলে y² dy প্লাস এখানে হাফ কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরোলো, ইন্টু ইন্টিগ্রেশন z গুণ করে পাচ্ছি z² dz সমান 1/6 ইন্টু 1/2 ইন্টু এর ভ্যালু হবে y³ /3 প্লাস 1/2 আছে ইন্টু এখানে ইন্টিগ্রেশন z² dz সমান হবে z³ প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c সমান এখানে 3 2 6 হচ্ছে নিচে, এখানেও 3 2 6, ওই জন্য আমরা কি করছি 1/6 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/6 ইন্টু 1/6 সমান 1/36 ইন্টু এখানে থাকছে কত y³ সমান কত হবে, y সমান হবে 4x + 3 টু দি পাওয়ার হাফ, তার ঘাত 3 করলে হয়ে যাচ্ছে 4x + 3 টু দি পাওয়ার 3/2 প্লাস এখান থেকে আমরা 1/6 কমন নিয়ে নিয়েছি, শুধু থাকছে z³ সমান কত হবে, এখানে z হচ্ছে 4x - 3 টু দি পাওয়ার হাফ, তাহলে z³ হয়ে যাবে 4x - 3 টু দি পাওয়ার 3/2 প্লাস c। 16 দাগ, ইন্টিগ্রেশন x - a ডিভাইডেড বাই x + a dx সমান ইন্টিগ্রেশন, এখানে x - a আছে, আমি x আর মাইনাসের পরিবর্তে লিখছি কত, +a - 2a ডিভাইডেড বাই x + a dx সমান ইন্টিগ্রেশন, এখানে করছি x + a কে একটা পদ ধরছি আর 2a কে একটা পদ ধরছি, তাহলে কত হয়ে যাবে x + a ডিভাইডেড বাই x + a dx মাইনাস ইন্টিগ্রেশন 2a ডিভাইডেড বাই x + a dx সমান, এখানে উপরে নিচে x + a এলিমিনেট হয়ে গেল, ইন্টিগ্রেশন dx মাইনাস 2a কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো, তাহলে 2a ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x + a সমান, এখানে ইন্টিগ্রেশন dx এর ভ্যালু কত, x মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x + a। এবার আমরা x + a এর পরিবর্তে z পুট করছি, তাহলে dx সমান কত হবে, dz, এখানে মানটা বসাই, সমান x মাইনাস 2a ইন্টু ইন্টিগ্রেশন dx এর পরিবর্তে dz বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই কত আছে x + a সমান আমরা z ধরেছি, তাহলে z বসিয়ে দিলাম, সমান x মাইনাস 2a ইন্টু এটার মান কত হয়ে যাবে log z প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c সমান x মাইনাস 2a ইন্টু log z এর পরিবর্তে কত মান বসাবো x + a, z এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি x + a প্লাস c। এটি হচ্ছে আমাদের নির্দিষ্ট উত্তর। 17 প্রশ্ন, ইন্টিগ্রেশন 2x + 3 ডিভাইডেড বাই 3x - 4 dx সমান, আমরা কি করেছি 2x + 3 কে 3 দিয়ে গুণ করেছি, যেহেতু 3 দিয়ে গুণ করেছি তাহলে সাথে সাথে কি করতে হবে, ব্যালেন্স করার জন্য 3 দিয়ে ভাগ করে দিতে হবে, আমরা সেটা করেছি, তাহলে হবে 1/3 ইন্টু ইন্টিগ্রেশন 6x + 9 ডিভাইডেড বাই 3x - 4 dx সমান 1/3 ইন্টু ইন্টিগ্রেশন 6x রেখে দিলাম প্লাস 9 এর পরিবর্তে ব্যবহার করলাম -8 + 17 ডিভাইডেড বাই 3x - 4 dx সমান 1/3 অফ ইন্টিগ্রেশন 6x - 8 থেকে কমন যাবে 2, কমন নিয়েছি, তাহলে কত হবে 2 ইন্টু 3x - 4 প্লাস 17 ডিভাইডেড বাই 3x - 4 dx সমান 1/3। এবার এখানে দুটো পদ আছে দেখো, এটা একটা, দুটোকে বিচ্ছিন্ন করে দিচ্ছি, তাহলে কত হবে 1/3 ইন্টু ইন্টিগ্রেশন 2 ইন্টু 3x - 4 ডিভাইডেড বাই 3x - 4 dx প্লাস 1/3 ইন্টু ইন্টিগ্রেশন 17 ডিভাইডেড বাই 3x - 4 dx সমান 1/3, এখানে দেখো ইন্টিগ্রেশনে 3x - 4 ওপরে নিচে এলিমিনেট হয়ে গেলে থাকবে কত
টু ডিএক্স লিখেছি, প্লাস 17 কনস্ট্যান্ট বেরিয়ে এলো ইন্টিগ্রেশনের বাইরে, 17 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3x মাইনাস 4 সমান 2 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে এলে হয়ে যাবে 2 এর 3 ইন্টু এখানে কত ছিল ইন্টিগ্রেশন ডিএক্স সমান হবে কত এক্স, প্লাস 17 3 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3x মাইনাস 4। এবার এখানে 3x মাইনাস 4 এর পরিবর্তে আমরা জেড পুট করছি, তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন এই ডিফারেন্সিয়েশন করলে কত পাবো 3dx সমান dz বা dx সমান হবে 1 এর 3 dz। এগুলো এখানে ইউজ করি, তাহলে সমান কত হবে 2 এর 3x প্লাস 17 3 ইন্টু ইন্টিগ্রেশন dx আছে, dx এর পরিবর্তে বসাবো 1 এর 3 dz ডিভাইডেড বাই 3x মাইনাস 4, 3x মাইনাস 4 এর পরিবর্তে z সমান 2 এর 3x প্লাস 1 এর 17 ইন্টু 1 এর 3 কনস্ট্যান্টটা বেরিয়ে এলো, তাহলে হয়ে যাবে 17 9 ইন্টু ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই z সমান 2 এর 3x প্লাস 17 9 ইন্টু লগ z প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান 2 এর 3x প্লাস 17 9 ইন্টু লগ অফ z এর পরিবর্তে কত বসাবো 3x মাইনাস 4, 3x মাইনাস 4 প্লাস c। চলে যাব পরের দাগে, 18 দাগ, ইন্টিগ্রেশন x ইন্টু কিউব রুট অফ x প্লাস 2 dx। এখানে যেহেতু x প্লাস 2 এর 3তম মূল বলেছে, আমরা x প্লাস 2 এর পরিবর্তে z কিউব বসাবো, বা এখান থেকে x ইকুয়াল টু কত পাবো z কিউব মাইনাস 2, ডিফারেন্সিয়েশন করলে পাবো dx ইকুয়াল টু 3z স্কোয়ার dz। এবার এখান থেকে মানটা আমরা পাই সমান ইন্টিগ্রেশন, এখানে কত আছে x, x সমান কত পেয়েছি z কিউব মাইনাস 2 বসিয়ে দিয়েছি ইন্টু কিউব রুট অফ x প্লাস 2 অর্থাৎ x প্লাস 2 এর 3তম মূল কত হবে z কিউবের 3তম মূল, তার মানে z ইন্টু dx, dx সমান কত পেয়েছি 3z স্কোয়ার dz, এখানে সেজন্য বসিয়ে দিয়েছি সমান 3 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে এলো 3 ইন্টু ইন্টিগ্রেশন z কিউব মাইনাস 2 ইন্টু এখানে z আর z স্কোয়ার গুণ করলে z কিউব dz সমান 3 ইন্টু ইন্টিগ্রেশন z কিউব দিয়ে গুণ করি z টু দি পাওয়ার 6 মাইনাস 2 ইন্টু z কিউব dz সমান 3 ইন্টু প্রথমে কত হবে ইন্টিগ্রেশন অফ z টু দি পাওয়ার 6 dz, তার মানে z টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন z কিউব dz, তার মানে z টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। এখানে দেখো ওপরে 2 আছে নিচে 4 আছে, 2 দিয়ে 4কে ভাগ করলাম 2 হলো, সমান 3 এর 7 z টু দি পাওয়ার 7 মাইনাস মাইনাস আছে তো মাইনাস 3 এর 2 z টু দি পাওয়ার 4 প্লাস c সমান 3 এর 7, এখান থেকে z এর ভ্যালুটা প্রথমে বার করি, z কিউব সমান x প্লাস 2, তাহলে z সমান হবে x প্লাস 2 টু দি পাওয়ার 1 এর 3 অর্থাৎ z টু দি পাওয়ার 7 তখন কত হয়ে যাবে ঘাতটা 7 দিয়ে গুণ করতে হবে, তখন হবে x প্লাস 2 টু দি পাওয়ার 7 বাই 3 মাইনাস 3 এর 2 ইন্টু z টু দি পাওয়ার 4, z এখানে x প্লাস 2 টু দি পাওয়ার 1 এর 3, তাহলে z টু দি পাওয়ার 4 হবে কত x প্লাস 2 টু দি পাওয়ার 4 এর 3 প্লাস c। এরপরে ইন্টিগ্রেশন 2x মাইনাস 5 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 1 dx। আমরা 2x প্লাস 1 সমান z স্কোয়ার পুট করলাম, এখান থেকে 2x সমান পাবো z স্কোয়ার মাইনাস 1, উভয় দিকে যদি ডিফারেন্সিয়েশন করি ভ্যালু পাবো কত 2dx ইকুয়াল টু 2z dz বা dx ইকুয়াল টু z dz। এবার আমরা এই মানগুলো এখানে বসাবো, সমান ইন্টিগ্রেশন 2x মাইনাস 5 আছে তাই তো, 2x সমান কত পেয়েছি z স্কোয়ার মাইনাস 1 সেই জন্য বসিয়ে দিয়েছি মাইনাস 5 ইন্টু রুট ওভার অফ 2x প্লাস 1, রুট ওভার অফ 2x প্লাস 1 সমান রুট ওভার অফ z স্কোয়ার, মানটা দাঁড়াবে z ইন্টু এখানে dx আছে dx সমান z dz বসিয়ে দিয়েছি সমান ইন্টিগ্রেশন z স্কোয়ার, এখানে z স্কোয়ার মাইনাস কত হয়ে যাবে 6 হয়ে যাবে তাই তো, ইন্টু z z গুণ করলে z স্কোয়ার dz সমান ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 গুণ করে দিয়েছি মাইনাস 6z স্কোয়ার dz সমান z টু দি পাওয়ার 4 এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে z টু দি পাওয়ার 5 মাইনাস 5 মাইনাস 6 ইন্টু এখান থেকে z স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে z কিউব ডিভাইডেড বাই 3 প্লাস c, যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান z টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 মাইনাস এখানে 6কে 3 দিয়ে ভাগ করছি 2 হবে, তাহলে 2z কিউব প্লাস c সমান 1 এর 5 ইন্টু z কিউব z টু দি পাওয়ার 5, এখানে z এর ভ্যালু কত পাবো 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ, তাহলে z টু দি পাওয়ার 5 সমান কত হয়ে যাবে এর 5তম ঘাত, তার মানে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 5 এর 2 মাইনাস 2 ইন্টু z কিউব আছে, z কিউব সমান কত হবে 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার 3 এর 2 প্লাস c। এটা আমাদের নির্ণেয় উত্তর। 20 দাগ, ইন্টিগ্রেশন 2x মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 এর হোল স্কোয়ার dx।
আমরা সাবস্টিটিউট করছি এক্স প্লাস ওয়ানের পরিবর্তে জেড। এক্স সমান কত হবে? জেড মাইনাস ওয়ান। ডিফারেন্সিয়েশন করি ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার এখানে সমান কত মান হবে? ইন্টিগ্রেশন 2x আছে, 2x মাইনাস ওয়ান আছে, তাই তো? তাহলে 2x, 2 ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো? জেড মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, অর্থাৎ জেড স্কোয়ার ডিজেড সমান ইন্টিগ্রেশন গুণ করে দিই 2z মাইনাস টু মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড সমান ইন্টিগ্রেশন 2z মাইনাস থ্রি ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড সমান ইন্টিগ্রেশন 2z ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড। দেখো লিখেছি ইন্টিগ্রেশন 2z ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন 3 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন 3 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড সমান কনস্ট্যান্ট পদ বেরিয়ে এলো 2 ইন্টু ইন্টিগ্রেশন, এখানে জেড আর জেড স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে, সরি জেড স্কোয়ারকে আমরা জেড দিয়ে ভাগ করবো, তাহলে 1 বাই জেড ডিজেড মাইনাস 3 কনস্ট্যান্ট যেহেতু বেরিয়ে এলো ইন্টু ইন্টিগ্রেশন 1 বাই জেড স্কোয়ার আছে সমান হবে জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড সমান 2 ইন্টু এটার ভ্যালু কত? লগ জেড মাইনাস 3 ইন্টু এটার মান কত হবে? জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান 2 ইন্টু লগ জেড প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 3 আর এখানে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ানটা কত হয়ে যাবে? 1 বাই জেড প্লাস সি সমান 2 ইন্টু লগ জেডের পরিবর্তে কত বসাবো? এক্স প্লাস ওয়ান বসালাম প্লাস 3 বাই জেড 3 বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। স্টুডেন্টস, আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 14 থেকে 20 দাগ অবধি যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সমাধান করলাম। পরের ক্লাসে আবার এর পরের প্রশ্নগুলি পরপর সমাধান করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ।